ঈদে কম বেশি সবার স্বপ্নই বাড়ি যেতে চায়, আর রিমিশার স্বপ্ন কিন্তু তার দাদা বাড়িতে যাওয়া। রিমিশা তার দাদা বাড়িতে যেতে খুবই বেশি পছন্দ করে, তো ওর জন্যই এবার কিন্তু আমরা ঈদ করতে দেশে চলে এসেছি। যদিও আমরা ঈদের দিন ঢাকাতেই ছিলাম, এটা ঈদের পরের দিনের ক্লিপ। আর এই তো ওদেরকে সকালবেলা ঘুম থেকে আমি কোনোভাবেই উঠাতে পারছিলাম না। রিমিশার আব্বু চেয়েছিল একেবারে রোদ যখন কম থাকবে সকাল সকাল আমরা রওনা দিব, কিন্তু ওদের জন্য কে সকালবেলা রওনা দিবে, ওদেরকে তো ঘুম থেকে উঠানোই যাচ্ছিল না। আর এদিকে আমার সব গাছগুলোকে আমি সুন্দর মতো পানি টানি দিয়ে রেখেছি, যেহেতু আমরা 2-3 দিন থাকবো দেশে। পানি না দিয়ে গেলে গাছগুলোর পাতা একেবারে নরম হয়ে যাবে। আর এদিকে আমি ঘুম থেকে অলরেডি উঠে গিয়েছি, উঠে আমি রেডি হয়ে তারপরে ওদেরকে উঠিয়েছি। ওদেরকে উঠিয়ে আমিও আগেই ওদেরকে রেডি করে দিচ্ছিলাম, কারণ আমরা চেয়েছি কোনো ধরনের নাস্তা টাস্তা না খেয়ে আমরা বেরিয়ে যাব, যাতে কোনো ধরনের রোদের টাচ আমরা না পাই। কিন্তু আমার মেয়ে তো না খেয়ে কোনোভাবেই বের হবে না, সে রেডি হয়েই আগে খাবার খুঁজতে চলে গিয়েছে। আর এই যে সিয়ামকে দেখেন, সে পাং টাং করে বসে আছে, চশমা ঘড়ি সবকিছু সে নিয়ে একেবারে রেডি তার দাদাবাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে রিমিশা আর সিয়ামকে আমি নাস্তা টাস্তা খাইয়ে এখন একটু রেডি করে দিচ্ছিলাম। তেমন একটা আমরা তামঝাম করিনি, কারণ অল্প কিছু দিনই থাকবো, এ কারণে অল্প কিছু জামা কাপড়ই প্যাকিং করে নিয়েছি রাতের বেলা। আর এখন এই তো আমি একটু বউ সেজে নিয়েছি, যেহেতু শ্বশুরবাড়ি যাব, একটু স্বর্ণ গয়না, একটু বউ না সাজলে কি হয় বলেন। আর আপনাদের ভাইয়াকে আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেমন লাগছে, তো সে বলছিল অনেক সুন্দর লাগছে। আর এই তো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছি। আজকে প্রচণ্ড গরম ছিল, এতদিন কিন্তু ভালোই ঠান্ডা ছিল, আর যেদিন আমরা রওনা দিয়েছি সেদিন প্রচণ্ড পরিমাণে গরম। আর তাছাড়া আমরা ভেবেছি ঈদের পরের দিন হয়তো বা একটু হ্রাস কম থাকবে, কিন্তু ঈদের পরের দিন এত মানুষ গ্রামে গিয়েছে যা বলার বাইরে। আমাদের অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে, তাছাড়া মানুষের ভিড়ও ছিল অনেক বেশি। আর এই যে রিমিশা কিন্তু ক্লান্ত হয়ে অলরেডি ঘুমিয়ে গিয়েছে। আর এই তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু, আমার শ্বশুরবাড়ি মাদারীপুর, তো এই পদ্মা সেতুর উপর দিয়েই আমাদের যেতে হয়। আর যতবারই আমরা যাই একটু একটু ছবি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েই রাখি, কারণ ভালো লাগে, এত সুন্দর একটা সেতু যতবার যাই ততবারই ভালো লাগে। আর এই তো আমরা কিন্তু চলে এসেছি, আর আমরা এখন ভ্যানের উপরে আছি। গ্রামে এসে ভ্যানে চড়বো না সেটা কি হয় বলেন তো। আর রিমিশা কিন্তু ভ্যানের রাইড অনেক বেশি পছন্দ করে। এই যে সে কিন্তু মুচকি মুচকি হাসছে, আর সে অনেক আনন্দ করছে, যদিও এবার সে তার খালামণিকে অনেক বেশি মিস করছে। আর এই যে গ্রামের রাস্তা খুব ভালো লাগে, এই টাইপের রাস্তাগুলো। আমার শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। আর রিমিশার আব্বুকে বলছিলাম তোমার মন এত খারাপ কেন, বাবা বাড়ি এসেছে একটু হাসো, এরকম মন খারাপ করে থাকে নাকি। আর এই তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি অলরেডি চলে এসেছি। সামনে যেই দোতলা টিনের ঘরটা দেখা যাচ্ছে এটাই রিমিশার দাদাবাড়ি। আর রিমিশা তো তার দাদাবাড়ি এসেই খুব খুশি, হাসছিল। আর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আমরা। সিয়াম তো বাসে বমি টমি করে একেবারে একাকার। আর রিমিশাও অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, যদিও ও কখনো জার্নিতে বমি করে না। আর এই তো আমি কিন্তু গোসল টোসল করে একেবারে খাবার দাবার খেয়ে এখন চুপচাপ শুয়ে আছি। আমি আমার শ্বশুরবাড়িতে আসলে কোনো কাজকর্মই করা লাগে না, কারণ আমি দেশের কাজকর্ম তেমন একটা বুঝি না। আমার শাশুড়ি আমার যারাই সব হেল্প টেল্প করে, আর আমি শুধু খাই আর ওদের নিয়ে ঘোরাঘুরি করি। বেশ আনন্দই লাগে, আর তারা আমাকে অনেক বেশি আদর করে, এ কারণেই আমি কাজকর্ম তেমন একটা না করলেও তারা কিছু বলে না। আর তারা খুব ভালো করেই জানে যে আমি গ্রামে তেমন একটা অভ্যস্ত না, তাই আমাকে তারা কাজের জন্য বলেও না। আর এদিকে রিমিশা তো এসেই এখানে ওখানে চিপা চাপা গলির মধ্যে ঢুকে যাচ্ছে। আর সবার বাড়ি এখানে বিল্ডিং হলেও আমার শ্বশুর বাড়িটা কিন্তু এখনও টিনেরই রয়ে গেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি বিল্ডিং ঘরে থাকতে পারে না। তাদের কথা আমি মারা যাওয়ার পর তোমরা বিল্ডিং করে নিও, আমরা যতদিন আছি আমরা এই টিনের ঘরেই থাকি। আর এদিকে রিমিশা চিন্তা করছিল এই বাসটা কিভাবে ও ক্রস করবে, ও বুঝতে পারছিল না। তখন বুঝতে পারলো, তখন ক্রস করে চলে এসেছে। আর এদিকে এসে দেখে এই চাপকলটা। রিমিশা চাপকল তেমন একটা চিনে না, যদিও 2-3 বছর আগেই গ্রামে এসেছে, কিন্তু সে জানে যে এটা দিয়ে পানি বের হয়। এ কারণে চেষ্টা করছিল চাপকলটা চিপে একটু পানিটা বের করবে, কিন্তু কোনোভাবেই এটা থেকে পানি বের হচ্ছিল না, কারণ অনেক বেশি পুরানো একটা চাপকল। এটা থেকে হয়তো বা পানি আসে না, আর অনেক শক্ত। আর এদিকে কতগুলো ছাই পেয়ে সে এখন ছাইয়ের উপর দিয়ে কিভাবে যাবে সেটাও চিন্তা করছিল। আর এই যে বিভিন্ন জায়গায় ঘুরছিল, এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এখন তার বাবাকেও খুঁজে পেয়েছে। যদিও গ্রামে আসার পর রিমিশার আব্বুকে আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে দেখেন মুরগি, আর তার কত সুন্দর সুন্দর বাচ্চারা। আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থান, মানে এখানে আমার শ্বশুরের বাবা বা যে কেউ একজন আছে, আমার সঠিক খেয়াল নেই।
আর এই যে এখন বিকালের সময় আমরা একটু বের হয়েছি, উঠানে খেলাধুলা করছে বাচ্চারা। আর আমার শ্বশুরবাড়িটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখে তারা। আর এই তো রিমিশার আব্বু বিকালে আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছিল। গ্রামের বিলের একেবারে টাটকা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে মাছের ভিডিও নেওয়ার সময় আমার শ্বশুরও ভিডিওতে চলে এসেছিল, আর সে একটু লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসার সময়। আর ওই যে দূরে রিমিশা হাঁটাহাঁটি করছে, কোথায় না কোথায় চলে যায়, সারাদিন ওকে চোখে চোখে রাখতে হয়। আর এদিকে বিকালবেলা আমার যে ভাসুরের মেয়েরা আছে ওরা সবাই রিমিশার জন্য তারাবাতি রেখেছিল, সেগুলোই ওরা ফুটাচ্ছিল আর অনেক বেশি আনন্দ করছিল রিমিশা। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রিমিশার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।